প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক আমরা চলে আসছি মেসার্স মক্কা আল আরাফাত ডেইরি ফার্ম। দেখতেই পাচ্ছেন খুব চমৎকার কিছু গাভী ডিসপ্লে করা হয়েছে। অসাধারণ কিছু কালেকশন। আপনারা জেনে থাকেন যে মেসার্স মক্কা আল আরাফাত ডেইরি ফার্ম বরাবরই খুব সুন্দর, সুন্দর সংগ্রহ করে থাকেন। দেখতেই পাচ্ছেন চমৎকার, চমৎকার গাভী আমরা দেখতে পাচ্ছি। আমরা এই গাভীগুলোর বিস্তারিত জানবো, জাত, মান এবং দুধের রেকর্ড সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। খুবই চমৎকার, চমৎকার কিছু গাভী আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ সংগ্রহ। দর্শক আশা করি যারা সামনাসামনি আসবেন দেখে অবশ্যই পছন্দ হবে। চলুন আমরা কথা বলি মেসার্স মক্কা আল আরাফাত ডেইরি ফার্মের কর্ণধার সিরাজ ভাইয়ের সাথে। কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আল্লাহ আছেন? পাক ভালো রাখছে। হ্যাঁ, এই যে খুব চমৎকার কিছু গাভী দেখতে হ্যাঁ, পাচ্ছি এগুলো এই মাশাআল্লাহ। সপ্তাহের কালেকশন। আমি এই সারা মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট ঘুরে ভালো ভালো কালেকশন করি। যে এই গ্রামের যারা কৃষক আছে হ্যাঁ, এত বড় বড় গরু আসলে এরা কিভাবে প্রস্তুত করে? আমাদের মানিকগঞ্জের লোক অনেক সাহসী। এরা বাচ্চা কিনে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দেয় বাচ্চা আচ্ছা, কিনে এরা গাভী বানায়। এরা ওই 8 মাস 9 মাস হলে এরা বিক্রি করে। আচ্ছা, এদের আচ্ছা, ওই পেশায় হলো ওই বাচ্চা কিনে 2 লাখ টাকা বাচ্চা কিনলো, ওটা 10 মাস বা 9 মাস পাললো, ওটা 4 লাখ বেচলো বা 3.5 লাখ বেচলো। আচ্ছা। তার মানে নিশ্চিত তারা মানে এটা ফাঁকি দেবে না। না 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 বা ওই যে আছে না যে কিছুই করলে লস হয় ই হয়। তো গরু তো এরকম মানে না, সম্ভাবনা নাই। লসও হয়। ও অনেক সময় আছে যে দেখা যায় যে বারবার করে কনসিভ হয় না। আচ্ছা, একটা 2 লাখ টাকার বাচ্চা যদি কনসিভ না হয়, ওটা কষা গেছে 1.5 লাখ বেচতে হয়। আচ্ছা লস আমরা হয় অনেকেই। আমরা এই কনসেপ্টটা লাভ নিয়ে লস মিলেই তো ব্যবসা। যদি লাভের মধ্যে যদি লস না হয় তাহলে তো ব্যবসা জায়েজ না। আমরা এই কনসেপ্টটা নিয়ে পরে কথা বলবো। হ্যাঁ কারণ শুরুতেই বেশি কথা শুনলে আবার দর্শকরা বোরিং হ্যাঁ, হয়ে যাবে। আমরা যে সংগ্রহগুলো দেখতেছি, এবারে কালেকশনে কতগুলো গরু রয়েছে? এবার কালেকশনে 10টা গরু আছে, বের করছি 9টা গরু। আচ্ছা, মানে ১০ টি ১১ টির মতো আছে। হ্যাঁ হ্যাঁ, দশ এখন এগারোটা গরু আছে। ৯ টি বের করেছেন হ্যাঁ, না? ৯ 9টি টি বের না ৮ করছি। টি? ৯ ৩, ৩ এর ৬, ৮ টা বের করা ও হয়েছে। 8টা, হ্যাঁ, জি। এই 8টা বের তার করা মানে আছে। ছোট বড় সবই আছে। কিন্তু আমরা জানি যে আপনি বরাবর খুব বড়, বড় গরু মানে কালেকশনে রাখেন। তো এবারে একটু ছোট সাইজও একটু আছে ছোট মাশাআল্লাহ। রাখছি, সামনে রমজান মাস। আচ্ছা, অনেক এই এলাকার লোক গাভী দিবে তো, হ্যাঁ। তো এই তারা একটু রমজান ছোট মাস সাইজ উপলক্ষে তারা ওই কম দামের গাভী নেবে। 2 লাখ, 1,80,000, আচ্ছা, 2.5 লাখ, 2,20,000। এই জন্য সব ধরনের গাভী রাখছি। সব ধরনের হ্যাঁ, গাভী রাখছেন। তাহলে কেউ আচ্ছা, আমার কাছে বঞ্চিত হয়ে না যায়। বঞ্চিত না হয়। দর্শক চলুন আমরা গাভীগুলো সম্পর্কে জানি। আমরা কি এদিক থেকে শুরু করব? হ্যাঁ, করতে পারি। করতে একটু পারি। ছোট সাইজ মাশাআল্লাহ চমৎকার গাভী দেখতেছি। এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। এই গাভীটা হ্যাঁ, হলস্টন ফিজিয়ান। হুম। বোধহয় দাঁতে নাই কে? দাঁতে নাই এখনো? না, আচ্ছা, এই সপ্তাহের মধ্যে বাচ্চা দেবে। হ্যাঁ, গাভীটা অনেক সুন্দর, অনেক জাতে পাতে ভালো। হ্যাঁ। এটাই, জাতে পাতে হ্যাঁ ভালো, হ্যাঁ জাতে পাতে ভালো। আসলে এটা কি হ্যাঁ, দেখলেই চকচক করলে কি স্বর্ণ হয়? দেখলেই হ্যাঁ? বোঝা যায় যে কি কোনটা জাতে ভালো। আচ্ছা। এটা আবার যারা যারা গরু সম্পর্কে জানে হ্যাঁ, তারা অবশ্যই চিনবে অবশ্যই। চিনবে। আচ্ছা। এটা হয়তো 12 থেকে 15 এর মধ্যে দুধ থাকবে। ১২ থেকে হ্যাঁ, ১৫ মানে ১৫ হবে? ইনশাল্লাহ আমরা হতে ১২, পারে। ১২, ১৩ 12 থেকে 15 এর মধ্যে থাকবে। আচ্ছা। মানে পেছনটা বেশ চওড়া আছে। হ্যাঁ, কারণ যেগুলো গরুর চওড়া এবং আছে, ফিজিয়ান। চওড়া থাকে সেগুলো মোটামুটি থাকে। তারপরে মাথাটাও আ ছোট রয়েছে মাশাআল্লাহ। চমৎকার গাভী। এটা বাকি আছে কতদিন? এই সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে। এই এই সপ্তাহ। 4-5 দিনের মধ্যে বাচ্চা দিবে। ফ্রিজিয়ান বীজ দেওয়া? ফিজিয়ান বীজ দেওয়া। আচ্ছা। তার মানে 87% বীজ দেওয়া। হ্যাঁ নিঃসন্দেহে ১২ পাবে। হ্যাঁ, আমি ১৫ 12 ধরলাম থেকে না, 15 পাবে। ১৫ ইনশাল্লাহ পাবে। 12 হবে না, ইনশাল্লাহ 15ই হবে। তারপর আমি বলে দেই 12 থেকে 15 এর মাঝখানে থাকবে দুধ। ১২ থেকে ১৫। হ্যাঁ, তার দাম কেমন আশা করতেছেন? এটার দাম 2,10,000 টাকা। ২,১০,০০০। 10,000 এখানে টাকা। কি কোনো সুযোগ আছে? হ্যাঁ, দরদামের সুযোগ আছে। দরদামের সমস্যা সুযোগ নাই। আছে। আচ্ছা, কেউ যদি ধরেন যে এখন নিল, বাচ্চা হওয়ার পর ডেলিভারি নিতে পারবে তো? হ্যাঁ, নিতে পারবে। আচ্ছা। সমস্যা নেই। তা আমরা ১ নাম্বারটা দেখলাম। এবার ২ নাম্বারটা। ২ 2 নাম্বারটা নাম্বার একটু গাভিটা ফিজিয়ান ক্রস। ক্রস। হ্যাঁ, ফিজিয়ান ক্রস। আচ্ছা, মানে কি ক্রস এটা আছে? ফিজিয়ানের মধ্যে জার্সি ক্রস আছে। জার্সি মিক্স হ্যাঁ, আছে। কেউ মিনি জার্সিও বলে। আচ্ছা, হ্যাঁ জার্সি একটু মিক্স আছে। হ্যাঁ মাথাটাও একদম ছোট, লতি হ্যাঁ, নাই, কিছু নাই। এটাও তো 12-13 কেজি দুধ আসতে পারে। ১২-১৩ কেজি। হ্যাঁ একটু কি স্বাস্থ্য খারাপ নাকি? মানে এই সময় একটু হইতে পারে নাকি? হ্যাঁ, মানে বডি অনুযায়ী আবার মনে হচ্ছে যে ঠিক ঠিক আছে। আছে হয়তো একটু। যে পালে ছিল ওরা ওইভাবে যত্ন করে নাই। ওলানটা এখনো যত্ন আসে করলে নাই। আরো বেশি ওলানের বড় শেপ হইতো। এখনো আসে নাই। না, সময় এখন লাগবে। আসে নাই। হ্যাঁ। তাহলে আরো আরো প্রায় 10 দিন সময় আছে।
10 দিন। এটা হ্যাঁ। দুধ কেমন হতে পারে বলে এটাও তো 12-13 হতে পারে, 12-13 আবার 15 হইতে পারে, ওটা বলা যাবে না, কারণ বা 12-13 হবে এইটাই হলো নিশ্চিত নাকি? নিশ্চিত। হ্যাঁ, আচ্ছা। তাহলে এটা কেমন দাম আশা এটা করতেছেন? দর দাম করা যাবে না, এটা একদম 80 পড়বে, একদম তাই 180। 180। হ্যাঁ, আর কোনো সুযোগ নাই না, এখানে। আর দর্শক এটা আসলে বলা আর সামনে আসলে মনে হয় না যে এই জায়গায় ফিক্সড হয়ে থাকবে। একটু হয়তো সুযোগ থাকতেই পারে আপনাদের জন্য। আমরা ২ নাম্বার বলার আছে দেখলাম। কোন। ৩ হ্যাঁ, 3 নাম্বার নাম্বার গাভিটা হলস্টন ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান 2 দাঁত। এটা ২ দাঁত মোটামুটি আরো 20 দিন বাকি আছে বাচ্চা দেওয়ার। ২০ দিন না? হ্যাঁ, আ বাট সাথে অনেক ভালো। অনেক ভালো দেখেই বোঝা পিছনে যাচ্ছে। উলানের যে ফিতাটা আছে, ইনশাআল্লাহ বাটগুলো তোলা সুন্দর আছে। অনেক তোলা চিকন করবে। আছে। ৪ টা বাট ৪ টা হ্যাঁ, হ্যাঁ, জায়গায় গ্যাপ রয়েছে। চিকন আছে বাটগুলো। চমৎকার। এটা কি ১ম নাকি? হ্যাঁ, ১ম কেবল 2 দাঁত। ২ দাঁত। অনেক সুন্দর গাভি। আচ্ছা। যদি কোনো ব্যক্তি এই অবস্থায় নিয়ে যায়, গাব বা অবস্থায়, হ্যাঁ, বাকি আছে কতদিন? এই 20 দিন আছে। ২০ দিন। হ্যাঁ, গাব অবস্থায় নিয়ে গাব গেলে অবস্থায় নিয়ে গেলে 2,50,000, আর আ বাচ্চা দেওয়ার পর নিলে 2,70,000। ২০,০০০ ডিফারেন্স। হ্যাঁ, আচ্ছা। ২০,০০০ 20 ডিফারেন্স দিন পালতে দর্শক। হবে, ২০ দিন তার পালতে হবে। বাচ্চা ধরা রিস্ক এক না। একটা খরচ তো হ্যাঁ, আছেই। আচ্ছা। 4 এবার নাম্বার গাভিটা, হ্যাঁ, ৪ নাম্বারটা হ্যাঁ, এটা 3টা বিট মিক্স আছে। ৩ টা এটা মিক্স। ফিজিয়ান, জার্সি এবং শাহিওয়াল 3টা বিট মিক্স আছে। ইনশাআল্লাহ এটা দুধ মারবে। আচ্ছা এই যে মিক্স গুলো আমরা নির্ধারণ হ্যাঁ, করি কিভাবে আসলে কি দেখে বলেন তো? এটা হলো লেজটা ফিজিয়ান, এই হ্যাঁ, পাছার সাইজটা ফিজিয়ান, হ্যাঁ, কান মাথাগুলো ফিজিয়ান। হ্যাঁ, এই পশমের কালো পশমের মাথাটা একটু লালটা লালটা, হ্যাঁ। এটা হলো জার্সির একটা লক্ষণ। আচ্ছা, আচ্ছা। বুঝছেন? মানে হ্যাঁ, হ্যাঁ, শরীরের লক্ষণ বা হ্যাঁ, কালার দেখে বোঝা যায়। বোঝা পশম যায়। এগুলো হ্যাঁ, দেখে বোঝা যায় একটু মিক্স হ্যাঁ। আছে না? আচ্ছা। তাহলে আর ওই এটা কান, হ্যাঁ, কানও জার্সির কান। জার্সির গান হ্যাঁ, না? ওই পেটে পানি আসছে তো, হ্যাঁ। ওইখানে একটু বোঝা যায় যে একটু সায়াল এই যে আছে এই ১০, জায়গাটা, এই হ্যাঁ, জায়গাটা, 10% এই পেটের জায়গাটা নিচে, পেটের নিচে। ও পেটের হ্যাঁ, নিচে। অবশ্য নাভি নাই। ওই আচ্ছা ওই পানি যে শুকায় গেলে নাভি নাই। মানে শাহিওয়াল যেগুলো সেগুলো পানি আসে এরকম না? হ্যাঁ, হ্যাঁ, শাহিওয়াল করে একটু পানি আসে। আচ্ছা, আচ্ছা, ফিজিয়ান করে পানি কম আসে। আচ্ছা। এটা কয় দাঁতের? এটা ২ দাঁত। ২ দাঁত। হ্যাঁ, তার মানে এটাও ১ম মা হচ্ছে। ১ম মাছ। তো আমি প্রায় ১ম বিয়ানের গাভি বেশি কিনি। ২য়, ৩য় অনেক এ কম কিনি। এটার দুধ কেমন আশা করতেছেন? এটা ওই 18 থেকে 20 আসতে পারে। ১৮ থেকে ২০। হ্যাঁ, আচ্ছা ১৮ থেকে ২০ আসতে পারে। আসতে পারে। হ্যাঁ, দাম কেমন আসতে পারে? দাম 2,60,000 টাকা। ২,৬০,০০০ টাকা। আমরা ৪ নাম্বারটা দেখলাম দর্শক। ৫ এবার নাম্বার গাভিটা ৫ নাম্বার। ক্লস্টন ফিজিয়ান, হ্যাঁ, কেবল ২ দাঁত। হুম। বাট গুলো কত সুন্দর, ইয়াল বাট। হ্যাঁ, হ্যাঁ, আলবার্ট। অনেক সুন্দর বাট। হ্যাঁ, আ একটু দেখি, একটু দেখি। হ্যাঁ, হ্যাঁ। অনেক আসলে বাটগুলো সুন্দর হ্যাঁ, আছে। অনেক সুন্দর। মাশাআল্লাহ। এই যে পিছনে এই যে ফিতাগুলো অনেক গুছ আছে। অনেক হুম, তো উলান হবে ভাই। আচ্ছা। হ্যাঁ, এইটা এইটা এটা এটাও কি ২০ কেজি আশা করা যায় দুধ। ২০ হ্যাঁ, কেজি? ফিজিয়ান, হলস্টন ফিজিয়ান। কয় দাঁত এটা? দুধ ২ দাঁত। ২ দাঁত। হ্যাঁ, আচ্ছা ২ দাঁত। বাকি আছে কতদিন? বাকি আছে ১০ দিন। ১০ দিন। হ্যাঁ, আচ্ছা। দাম কেমন আশা করতেছেন? দাম এটা ৩,৬০,০০০ টাকা। ৩,৬০,০০০ হ্যাঁ, টাকা। ৩,৬০,০০০ টাকা চাওয়া। চাওয়া। মাশাআল্লাহ। আমরা এটা নিয়ে ৫ টি দেখলাম না? হ্যাঁ, আচ্ছা ৫ টি ৬ দেখলাম। নাম্বার আরো গাভিটা। ৩ নাম্বার আছে, ৩ টা আছে। তার আগে একটু কথা জানি। হ্যাঁ, বলেন। আপনি বলছেন যে অনেক সময় কনসেপ্ট না করলে লস হয়ে যায়। হ্যাঁ, কনসেপ্ট না করার কারণ কি হতে পারে? অনেক সময় ওই গাভীর জরায়ুতে চবরি হয়ে যায়। হুম, ওইটা হয়তো কনসিভ হয় না। আবার জরায়ুতে ইনফেকশন থাকে। ইনফেকশন থাকলেও বাচ্চা কনসিভ হয় না। যেটা জরায়ুতে আপনার ইনফেকশন থাকে, ওটারে ওই হিট আসার পরে ১ দিন পর পর ৩ দিন লুগুস দিয়ে অথবা রেনামাইসিন এলে দিয়া আপনার ওই ওয়াশ দিতে হয়। ১ দিন পর পর ৩ দিন। আচ্ছা, ওয়াশ দিলেই, ওয়াশ দিয়ে ওরে ওই সকালে ২০০ গ্রাম, বিকেলে ২০০ গ্রাম, ৪-৫ দিন ওই ইটিগুলিন খাওয়াইলেই আর জ্বরে ওটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, তারপরে যখন ওই আবার দ্বিতীয় হিট আসবে, ওই সময় দেখতে হবে যে মলটা ক্লিয়ার নাকি। যদি মলটা সাদা থাকে, তাহলে বীজ দিলে বাচ্চা কনসিভ আচ্ছা হবে। এই যে আর কত জরায়ুতে কত গাভী ২৪ ঘন্টা থাকে মেয়াদ। আচ্ছা, হিট আসলে ২৪ ঘন্টা থাকে, কতটা ৪৮ ঘন্টা, কতটা ৭২ ঘন্টা। যেটা ৭২ ঘন্টা থাকে ওইটা ৪৮ ঘন্টা পরে একটা বীজ দিতে হবে, ৭২ ঘন্টা পরে একটা বীজ দিতে হবে। আর যেটা ৪৮ ঘন্টা থাকে ওটা ২৪ ঘন্টা পরে দিতে হবে, আর এটা ওই ৪৮ ঘন্টা পরে দিতে হবে। তাহলে ইনশাল্লাহ 100% থাকবে। মানে এইগুলো অবশ্যই মেইনটেইন করতে হ্যাঁ, হবে। অবশ্যই মেনটেন তাহলে করতে হবে, এই দুর্ঘটনার হাত থেকে বাঁচা যাবে। বাঁচা যাবে। এখানে আরেকটা কথা আমি এড করতে চাই যে ধরেন এই যে চর্বি পড়া যেটা বললেন, হ্যাঁ, এটা কি আসলে কি খাবারের কারণে হয় কিনা? যেমন অনেকে হ্যাঁ, ফিট খাওয়ায়। অনেকে ফিট খাওয়ায়, অনেকে গমের ভুসি আর ফিট এগুলো তো শরীরে চর্বি আসে। আচ্ছা। তার মানে খাবারটাও নিয়ন্ত্রণ হ্যাঁ, করতে হবে। এই জন্যই এই প্রত্যেকটা বকনা গরুর এই হালকা হালকা এই খেসারির ভুসি দিয়ে রাখলে ওরা টক টক তো চর্বি কাটে।
এই জন্যই খাদ্য তালিকায় হয়তো 1 পা হোক 200 গ্রাম হোক খেসারি ভুসি রাখতে হয়। কিন্তু আরেকটা ইয়ে আছে যে ফিট হলো দেখা গেছে যে গরুর গ্রোথ ঠিক রাখে বা বিভিন্ন ধরনের রাখে। এই ফিটটা কিন্তু হলো হ্যাঁ, বাচ্চা দেওয়ার 1 সপ্তাহ বা 10 দিন পর থেকে ওই গরুর স্বাস্থ্য ঠিক রাখার জন্য, দুধ বাড়ার জন্য ফিটটা খাওয়ানো কিন্তু চলে। অনেকে আবার বলে যে ফিটকে না বলুন। ফিট আপনার কনসেপ্টটা কি? ফিটকে না বলুন। কেন? ঘাসকে প্রাধান্য দিন। না, আপনার ঘাস তো প্রাধান্য দিবে, সবুজ ঘাসের হ্যাঁ, উপর তো কোনো নাই। কিন্তু ফিটেও ওরা তো অনেক প্রকার খাদ্যর মিশ্রণে ফিটটা বানায়। আচ্ছা। আপনার গম দেয়, ভুট্টা দেয়, সোয়াবিন দেয়, বিভিন্ন দিয়ে ভুট্টাটা বানায়। ওটা এই খাবারের মান, প্রোটিন এর মান অনেক বেশি থাকে। তার মানে ফিটটাও একেবারে বাদ দেওয়া যাবে না। বাদ দেওয়া যাবে না। কারণ ফিটটাও একটা অংশ। অংশ। কিন্তু পরিমাণ মতো দিতে হবে। হ্যাঁ, দেখা গেল একটা গাভী ৩ লাখ টাকা একটা গাভী ওই ফিট খাওয়ায় রাখছে, যদি ওটা কনসিভ নাও করে ওই গাভীটা ১.৫ লক্ষ টাকা কষার কাছে বিক্রি করা যায়। আচ্ছা, আবার এই ফিটটা না দিলে ওই গোড়া কাবু হয়ে যায়, দেখা যায় ৩ লাখ টাকা গাভীটা কষার কাছে ১ লাখ টাকা বিক্রি করতে হয়। আচ্ছা। এই জন্যই গরুর বডিরও দাম আছে। ছোট, ছোট জিনিস, ছোট, ছোট টিপস এগুলো মেনে হ্যাঁ, চললে কিন্তু আসলে লাভবান হওয়া সম্ভব। লস হবে না। হ্যাঁ। আমরা ৬ গরু নাম্বারটা দেখি। খামার গরুর খামার দেওয়ার আগে জৈব উন্নয়ন থেকে ট্রেনিং করে আইসা খামার দিলে সে আর খামার লস মানে ট্রেনিংটা হবে নিতে না। পারলে বেটার। হ্যাঁ, বেটার। আচ্ছা, আমরা ৬ নাম্বারটা দেখব। ৬ নাম্বারটা বিশাল দেহের গাভী। হ্যাঁ, এটা হ্যাঁ? বিশাল দেহের গাভী, এটা তৃতীয় বিয়ান। ৩য় হ্যাঁ, এটা দুধের রেকর্ড ২৮, ২৭, ২৮, ২৭ ২৭, ছিল। ২৮ এই বিয়ানে আশা করা যায় ৩০ আসবে। মাশাআল্লাহ ওলানটা তো হ্যাঁ, বিশাল। বিশাল না? উড়ান, ইনশাআল্লাহ ৩০ কেজি এই বিয়ানে আসতে পারে। ৩০ কেজি না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। ৩য় বিয়ান। তৃতীয় বিয়ান। মাশাআল্লাহ কি জাত এটা আসলে? এটা ফিজিয়ান। ফ্রিজিয়ান। হ্যাঁ, চমৎকার গাভী। কয়দিন বাকি আছে এটা? এটা বাকি আছে। এটা এই সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে। আচ্ছা, কয় দাঁত হইছে দাঁতে? এটা দাঁতে হয়তো ৬ টা হবে। আচ্ছা, দেখা হয় নাই। দেখা হয় নাই। আচ্ছা, ৬ টার মতো হইতেও পারে হয়তো বা হইতে পারে বা কানি উঠতে পারে। কানে উঠতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ৩০ লিটার একটা দুধের গাভী। হ্যাঁ। আমি যদি জানতে চাই যে এই গাভীটা বডি অনুযায়ী খাবার দেওয়া উচিত নাকি দুধের অনুযায়ী খাবার দেওয়া উচিত? দুধ এবং বডি দুটোটাই অনুযায়ী কোনটাই? খাবার দেওয়া উচিত। আচ্ছা, সেক্ষেত্রে হ্যাঁ, যে বডি এই বডিটাই এই গাভীর থেকে ৩০ কেজি দুধ সংগ্রহ করলে হুম, কমপক্ষে ১৬ কেজি খাবার দিতে হবে দানাদার আচ্ছা, সারাদিনে। আচ্ছা, ওই যে অনেকেই বলে, অনেক ওই সিটার বাটপার ব্যাপারী আছে অনেক, ওরা বলে ২ কেজি ভুসি খাওয়াইয়া ৩০ কেজি দুধ পায়, ২২ কেজি দুধ পায়। এ সব মিথ্যা। এগুলো সব মিথ্যা হয়ে আসছে। তা না। না ২ যে কেজি না গাভীটা ২২ কেজি দুধ হবে সেই গাভীর কমপক্ষে ১০ কেজি দানাদার ১ খাবার দিতে কেজি হবে। ১.৫ কেজিও বলে। হ্যাঁ, যে গাভীটা ২০ কেজি ২২ কেজি দুধ হবে এই গাভীটা দিনে কমপক্ষে ১০ কেজি দানাদার খাবার দিতে হবে। সেটাই। তারপর সবুজ ঘাস। কারণ ওর কাছ থেকে নিতে গেলে হ্যাঁ, আমাদের দিতে হবে। দিতে হবে। এই সেটাই। যে গাভীটা, হ্যাঁ, এই গাভীটা ৩০ কেজি দুধ আশা করলে সকালে ৮ কেজি, বিকালে ৮ কেজি, ১৬ কেজি দানাদার খাবার দিতে হবে। দিতেই হবে। ভবিষ্যতে হ্যাঁ, ওর কাছে ৩০ কেজি দুধ আশা করতে আচ্ছা। পারেন। তাহলে এটা আপনি দাম কেমন আশা করতেছেন? এটার দাম ৪,২০,০০০ টাকা ৪,২০,০০০ চাওয়া। চাওয়া। আলোচনার সুযোগ আছে। হ্যাঁ, সুযোগ আছে। আচ্ছা। আমরা ৬ নাম্বার দেখলাম না? হ্যাঁ, ৭ নাম্বার। ৭ নাম্বার মাশাআল গাভীটা, এটা বয়স মাত্র ২০ মাস। মাত্র? হ্যাঁ, ৮ মাস গাভীন পার হয়ে গেছে। হ্যাঁ, এটা আরো ১ মাস লাগবে বাচ্চা দিতে। ১ মাস। এটা তো দাঁতে নাই কে। এটা ইয়া দাঁতে। বিশাল হ্যাঁ, গাভী, এটা বিশাল বিশাল। গাভী। মাত্র মা হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। চমৎকার গাভী। এই তো যদি মাংসের ওজনে করা যায় আমার তো ওর মনে হয় ওর মার দুধের রেকর্ড ৩০-৩২, ৩০-৩২। ৩০-৩২। হ্যাঁ, এখন ওর কি হবে তা জানি না। তার তবে মানে আশা করা আনুমানিক যায় ২০ প্লাস হবে। ১ম অবস্থায় হ্যাঁ, না? ১ম অবস্থায় ২০ প্লাস হবে। ২০ প্লাস ও তো হবে। দেখা যাচ্ছে মাংসের ওজনে বিক্রি করতে গেলে ১৪-১৫ মণ হবে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? তাই হবে। ১৩-১৪ মণ এরকম? ১৩-১৪ মন হবে। অনেক বড়, ১৩-১৪ মণ হবে। অনেক অনেক বড় বড় বডি, গাভী। ডাবল বডি। ডাবল বডি হ্যাঁ, মাশাআল্লাহ। চমৎকার গাভী দর্শক। তাহলে এইটা ২০ প্লাস আশা করতেছেন। হ্যাঁ, ২০ প্লাস। দাম কেমন আশা করতেছেন? এটার দাম ৪,০০,০০০ টাকা। ৳৪,০০,০০০ হ্যাঁ, ৪,০০,০০০ চাওয়া। দর্শক গরু কেনার আগে অবশ্যই এই যে সিম্পটম গুলো দেখা যাচ্ছে, পেছন সাইডটা চওড়া, তারপরে মাথাটা একটু ছোট সাইজ, তারপরে ওলানের শেপ গুলো জায়গা আছে কিনা এগুলো দেখে নিতে পারলে কখনো হ্যাঁ। ঠকবে না। আমরা এবার এই দেখবো। সর্বশেষ গাভী ৮ নাম্বার গাভীটা হ্যাঁ, হলস্টন ফিজিয়ান। হ্যাঁ, এটা ইডিএল এর 100% বীজ দেওয়া। হুম, ওর ওর মারও দুধের রেকর্ড ছিল ৩৫ কেজি। ৩৫। ইনশাল্লাহ ও এই বিয়ানে ২৫ হইতে পারে। এটা দ্বিতীয় বিয়ানে যায় ইনশাল্লাহ ৩০ প্লাস হবে। আচ্ছা, বাকি আছে হ্যাঁ, কতদিন? বাকি আছে আরো ১৫ দিন। ১৫ দিন। হ্যাঁ, মাশাআল্লাহ। অনেক দেখেন চামড়াটা রসুনের পদের মতো পাতলা। এগুলা হলো ১ আমরা লাখে একটা মিলে এমন গাভী। লাখে লাখে একটা মিলে। লাখে একটা। হ্যাঁ,
এইটা আমরা হরহামেশা বলে থাকি আসলে। তার প্রমাণ কি বলেন তো? আমরা বলি যে আমার জিনিসটা খুব ভালো। এই যে যে সুন্দর গঠনের গাভীটা, হ্যাঁ। তো পার খুঁড়া গুলো সাদা, হুম। বাট গুলো সাদা, ফুটমাটা সাদা, আর দেখছেন তো শিং কান গুলো কত সুন্দর। হ্যাঁ, এটা দেখেই বোঝা যায় যে এটা অনেক উন্নত জাতের গাভী, হ্যাঁ, এবং মাশাআল্লাহ। এগুলা অনেক লং টাইম দুধ দেবে। লং টাইম দুধ দেবে। হ্যাঁ, তাহলে এটা আপনি বলতেছেন যে এটাও মোটামুটি ওর মায়ের মতো দুধ দেবে। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ? মার মত দুধ দেবে। ১ম অবস্থায় পাওয়া যাবে, ২য় অবস্থায় এটা। এটা প্রথম বিয়ানে ইনশাল্লাহ 20 প্লাস 25 এর মাঝে থাকবে, আচ্ছা, এবং আচ্ছা, দ্বিতীয় বিয়ানে ইনশাল্লাহ 30 আচ্ছা। তার মানে ১ম এই আপনি বলতেছেন ২০ হবে। থেকে ২৫ এর মধ্যে হ্যাঁ, হ্যাঁ, থাকবে। মাশাআল্লাহ। দাম কেমন আশা করতেছেন? এটার দাম হলো 4,20,000 টাকা। ৪,২০,০০০ হ্যাঁ, টাকা। একটু কি বেশি হাই হয়ে না গেছে বেশি কিনা? হয় নাই, এটা বাচ্চা দিলে আরো বেশিও দাম হইতে পারে, বাচ্চা দিলে আরো বেশি হবে। বেশিও হইতে পারে। আচ্ছা, আচ্ছা। দর্শক আমরা ৮ টি গাভি দেখানোর চেষ্টা করলাম এবং বিস্তারিত জানলাম। দেখতে পাচ্ছেন চমৎকার, চমৎকার গাভি। আপনারা সামনে আসেন, দেখেন, তারপর দরদাম করে নেন। দরদাম করার সুযোগ আছে। কিন্তু অনেকে আছে দূরে থেকে ভিডিও দেখে ফোন করে খাজুরে আলাপ করে। আসলে হয় এরকমটা এগুলা ঠিক না। ঠিক না। এগুলো ঠিক গরু না। নিলে সরজমিনে আসেন, আইসা হ্যাঁ, জাত দেখে গরু কিনেন। যার থেকে গরু হ্যাঁ, কেনেন। আচ্ছা। তো দর্শক আসার ঠিকানাটা একটু বলবেন? আসার ঠিকানা ঢাকা থেকে গাবতলী হয়ে হ্যাঁ, সিঙ্গার রোডে পালুরা বাজার। হুম। পালুরা বাজারে এসে যে কোনো লোকের বলবে যে এ, আমি সিরাজের গরু ফার্মে যাবো, সবাই দেখাই দিবে। এবং মেন রোডের সাথেই একটা বিল্ডিং এর পিছনে আমার ফার্ম। বিল্ডিং এর হ্যাঁ, পেছনে। মেন রোড থেকে মাত্র 30 সেকেন্ড সময় লাগে আমার ফার্মে ঢুকতে। আচ্ছা, আর মানিগঞ্জ হয়ে আসলে, মানিগঞ্জ হয়ে বেউথা হয়ে নয়াকান্দি হয়ে পালুরা বাজার। পালুরা বাজার এসে যে কোনো লোকের বললে হবে যে সিরাজের গরু ফার্মে যাবো, সবাই দেখাই দিবে। আচ্ছা। ফোন নাম্বার মুখে বলবেন হ্যাঁ, একটু। আমার ফোন নাম্বার 01716813778। সর প্রত্যেক খামারিদের আমি বলছি, ভাই আপনারা সরজমিনে আসেন, জাত দেখে গরু কিনেন। ইংরেজরা ইংরেজরা বলেছিল যে আমরা ভালো জাতি উপহার দিতে পারি, তাই আমাদের ভালো মা দেন। তাই যদি কোনো খামারি ভাই ভালো জাতের গরু ফার্মে বানাইতে চান, তাহলে ভালো জাতের মা লাগবে। তাই ভালো জাতের গরু কিনতে হলে এই মক্কাল আরাফাত ডেয়ারি ফার্মে আসেন। আপনারা আপনারা দেখে আপনারা দেখে সরাসরি ভালো জাতের গাভী কিনেন, তাহলে ফার্মে উন্নত জাতের গাভী নিজেরাই তৈরি করতে তার পারবেন। মানে একটু কবিতা সুরে বলতে হয় যে মা যদি ভালো হয়, হ্যাঁ, বাচ্চাও ভালো বাচ্চা হয়। ভালো হয়, আমাকে দুধও ভালো হয়, ভালো একটা মা দেন, আমি একটা ভালো জাতি যে উপহার জাতি দেব। উপহার আসলে দিই। এটা প্রুফ। হ্যাঁ, তো গরুর ক্ষেত্রেও তো তাই। গরুর ক্ষেত্রেও তাই। খালি তফাৎটা হলো আমরা হলো মানুষ হ্যাঁ, আর ওরা হলো প্রাণী। প্রাণী, এটাই হলো এই তো তফাৎ। ডিফারেন্স। হ্যাঁ, জি। মানুষের যেরকম ট্রিটমেন্ট নিতে হয় ওদেরকেও হ্যাঁ, নিতে হয়। মনে করেন ছাগলের পেটে যদি গরুর বীজ দেন, তা গরু হবে না। আচ্ছা, অস্ট্রেলিয়ান এডিএল জাতের গরুর পেটে ওই এডিএল এর বীজ দিবেন, তাহলে ওরা এই এডিএল এর বংশ আচ্ছা। বিস্তার করবে। যাক খুবই সুন্দর, সুন্দর কথা শুনলাম। তো ভালো থাকবেন, আবার হ্যাঁ, দেখা হবে এই ইনশাআল্লাহ। শীতের পরন্ত বিকালে বাংলার সমস্ত খামারির সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।